এখন শিক্ষার্থীদের এটা হচ্ছে শেখার সবচেয়ে বড় সময়। তো এরকম একটা কনফারেন্সের মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে যে আন্তর্জাতিক অঙ্গনে এই যে বিজনেস, আমরা তো এটা বিজনেস ইকোনমিক্স, বিজনেস অ্যান্ড টেকনিক্যাল ম্যানেজমেন্ট, টেকনোলজি ম্যানেজমেন্টের উপরে আজকে কনফারেন্স হচ্ছে। তো আমাদের এন্টারপ্রেনারশিপ অর্থাৎ উদ্যোক্তাদের নানা ধরনের চিন্তাভাবনার যে একটা বিভিন্নমুখিতা, অর্থাৎ ডাইভার্সিফিকেশন এবং গ্রেটার আন্ডারস্ট্যান্ডিং অফ বিজনেস, হোয়াট ইজ হ্যাপেনিং অল ওভার দ্য ওয়ার্ল্ড, সেইটার একটা এক্সপোজার হবে। আর ওরা নিজেরা উৎসাহিত হয়ে আমাদের এখানে প্রায় 70টা 230টা পেপারের মধ্যে 70টা আমাদের স্টুডেন্টদের পেপার, আমাদের আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টদের পেপার। অর্থাৎ তারা যে গবেষণা করতে চায়, অনুসন্ধিৎসু মন তাদের যে আছে, সেটাকে আমরা প্রমোট করছি। তো এটার মাধ্যমে তারা আন্তর্জাতিক যে গবেষণা চলছে, আন্তর্জাতিক যেসব প্র্যাকটিস চলছে, আমাদের যে কৃত্রিম বুদ্ধিমত্তার যে এগিয়ে যাচ্ছে এবং কোথায় কোথায় তার এগুলো অ্যাপ্লিকেশনস হচ্ছে, এই জিনিসগুলো জানবে। কৃত্রিম বুদ্ধিমত্তার যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো জানছে। সো আমাদের এটা আয়োজনের মূল উদ্দেশ্য হলো আমাদের ছাত্রদেরকে এই আন্তর্জাতিক একটা কনফারেন্সের মাধ্যমে তাদের ভিতরে যে জানার আগ্রহ, তাদের মধ্যে যে উদ্যোক্তা হওয়ার আগ্রহ, সেটাকে জাগিয়ে তোলা। স্কুল অফ বিজনেস এন্টারপ্রেনারশিপ SBE ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, আমরা 2 দিনের ইন্টারন্যাশনাল একটা কনফারেন্স করতে যাচ্ছি ইকোনমিক্স, বিজনেস অ্যান্ড টেকনোলজি ম্যানেজমেন্টের উপর। আমাদের এবার কনফারেন্সে 300 পার্টিসিপেন্ট জয়েন করছেন মোর দেন 12 কান্ট্রি থেকে। এর মধ্যে আমাদের 70টার উপরে পেপার প্রেজেন্টেশন করছে আন্ডার গ্র্যাজুয়েট লেভেল স্টুডেন্ট থেকে। আমরা মনে করি এটা একটা কনফারেন্সের জন্য একটা বিশাল একটা দিক, যে স্টুডেন্টরা এই ধরনের ইন্টারন্যাশনাল কালচার, ইন্টারন্যাশনাল রিসার্চ সম্পর্কে তা জানতে পারছি এই ধরনের কনফারেন্সের মাধ্যমে। আমরা চিন্তা করছি বড় স্কেলে আমরা হয়তো এই ধরনের মেগা কনফারেন্স হয়তো বা আমরা প্রতি বছর করা সম্ভব হবে না, হয়তো 2 থেকে 3 বছর পরে করব। বাট আমাদের একটা ইচ্ছা আছে, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ইচ্ছা আছে অ্যাটলিস্ট প্রতি বছর থিমেটিক এরিয়াস বেস করে আমরা কনফারেন্স আমরা করবো। সেক্ষেত্রে হয়তো আমাদের ইন্টারন্যাশনাল কনফারেন্স যদি আমরা বলি, সেটা আমাদের হয়তো 100 পার্টিসিপেন্টের মধ্যে হতে পারে। এখানে যেমন 300 পার্টিসিপেন্ট হয়েছে, ওটা আমরা হয়তো ইউনিভার্সিটি করবো। বাট বড় স্কেলে এই কনফারেন্সগুলো আমরা রাখবো যাতে ইন্টারন্যাশনাল স্পিকারসদেরকে আমরা আনতে পারি। মানে কীভাবে সার্ভ আপ করবে, আমরা স্ট্র্যাটেজিক কোনো সলিউশন এখানে দিচ্ছি না। আমাদের ফাইন্ডিংসটা ছিল এইরকম যে তারা যেসব কোম্পানি লাভজনক তারা ডেপ্ট নিয়েছিল, এবং পলিসি আমাদের রিকমেন্ডেশন ছিল এইরকম, যেসব কোম্পানি দ্রুত বা যেসব শিল্পগুলো দ্রুত পরিবর্তনশীল হচ্ছে সেইগুলোই আসলে প্রতিযোগিতায় টিকে থাকতেছে এবং তারা লাভ করতেছে। যারা প্রতিযোগিতায় টিকতেছে, যাদের মধ্যে ডাইনামিজম আছে, সেই সব কোম্পানি ডেপ্ট আর্ন করতেছে বা ব্যাঙ্কগুলো তাদেরকে নিরাপদ মনে করতেছে এবং তাদেরকে লোন দিচ্ছে। এটা ছিল আমাদের কী বলা যায় যে ম্যানেজারিয়াল সাজেশন।